বক্সনগর কর্মচারী সংঘের উদ্যোগে মানিকনগর গীতাঞ্জলি কমিউনিটি হলে এক হল সভা অনুষ্ঠিত হয় রবিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত প্রার্থী তফজ্জল হোসেন। এই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন বক্সনগর কর্মচারী সংঘের সভাপতি কামাল হোসেন। এই সভায় কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই সভায় বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তফজ্জল হোসেন। নিজের বক্তব্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, একবারের জন্য বিজেপি মনোনীত প্রার্থী তফজ্জল হোসেনকে সুযোগ দিয়ে দেখুন। যদি সে তার প্রতিশ্রুতি পূরণ করতে না পারে তবে পরবর্তী নির্বাচনে আপনারা তাকে শাস্তি দেবেন। এটাই তো গণতন্ত্রের নিয়ম। কাজ যদি করতে পারে নেক্সট ইলেকশনে আবার সুযোগ দিবেন, যদি না পারে নেক্সট ইলেকশনে আপনাদের মর্জি মতো আপনারা পানিশমেন্ট দেবেন। এটাই গণতন্ত্রের সিস্টেম। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে জনগণ। জোর করে কোনো কিছু হবে না। মানুষ বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, তবেই নির্বাচনে জয়ী হওয়া যায়। আমি আপনাদের কর্মচারী বন্ধুদের কাছে এখানে আহ্বান জানাব, বিগত নির্বাচনে অনেকে যদি সিপিএম এর ভোট দিয়ে থাকেন, নাথিং রং। আপনি আপনার দল দিচ্ছেন, আপনি যারা ভালো লাগলো তারা দিচ্ছেন। শামসুল হক দাঁড়াইছিল, তফজ্জল দাঁড়াইছিল। এখন কে দাঁড়াইছে? শামসুল হকের পরিবারেরই একজন। তার রাজনৈতিক পরিচয় কি? সে শামসুল হকের ছেলে। এটাই তো। আর কিছু মানুষের কল্যাণে কিছু করছে কোনদিন? তফজ্জল মানুষের কল্যাণে কাজ করছে, যাই করছে। চেয়ারম্যানের হয়েছে না, সে কোনো কিছু পাওয়া গেছে না, তারপর যে দূরই পাচ্ছে সে করছে। তারে সুযোগ দেন যাতে আরো বেশি করে, আরো ভালো করে আপনাদের জন্য কাজ করতে। রাস্তাঘাট, পানি, জল, আটা, বিদ্যুৎ, মানুষের যা চাহিদা দাবি। আর সংখ্যালঘু অংশের মানুষ, আপনারা তো সংখ্যালঘুকেই ভোট দিচ্ছেন।